وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জবান খুলে উঁচু কণ্ঠে
শুকরিয়ার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে কারীম থেকে সূরা আল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত একটি সহিহ হাদিসের অংশ আপনাদের সম্মুখে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সমসাময়িক বিষয় নির্বাচন এবং ভোট সংক্রান্ত বিষয়ে জরুরি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে ইখলাসের সাথে আমাদেরকে কথাগুলো বলা এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 281 নম্বর আয়াত এবং কোরআনে কারিমের নাজিল হওয়ার সর্বশেষ আয়াত এটি। যদি বলা হয় কোরআনের সর্বশেষ নাজিল হওয়া সূরা কোনটি, এর উত্তর হবে সূরাতুন নাসর। পূর্ণাঙ্গ সূরা হিসেবে শেষ সূরা কোরআনের নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরার নাম কি? সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওইটা সূরা হিসেবে সর্বশেষ নাজিলকৃত সূরা। আর যদি বলা হয় যে সর্বশেষ কোন আয়াত নাজিল হয়েছে, তাহলে আয়াত হিসেবে সর্বশেষ নাজিল হওয়া আয়াত সূরা আল বাকারার 281 নম্বর আয়াত যেটা তেলাওয়াত হয়েছে, এই আয়াতটি আয়াত হিসেবে, সূরা হিসেবে না, আয়াত হিসেবে সর্বশেষ নাজিলকৃত আয়াত। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু সর্বশেষ আয়াত নাজিল হওয়ার দিক থেকে এটি, এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি। এক বর্ণনায় আসছে এই আয়াত নাজিল হওয়ার পরে 9 রাত্রি রাসূল জীবিত ছিলেন, এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সর্বশেষ নাজিল হওয়া আয়াত, মহান আল্লাহ পাকের সর্বশেষ উপদেশ, সর্বশেষ নসিহত। সুবহানাল্লাহ পড়বেন না? সর্বশেষে যে নসিহতটা করা হয় এটার গুরুত্ব কম না বেশি? বাবা মা ইন্তেকালের আগে যে নসিহত উপদেশ দেয় এটাকে ওসিয়ত বলে, মৃত্যুর আগে যেটা দেয়, ঠিক না? অনেক সন্তান আছে সারা জীবন বাবা মার নাফরমানি করে, অবাধ্য সন্তান। বাবা মারা যাওয়ার আগে একটা উপদেশ দিয়ে গেলেন, মারা গেলেন। অবাধ্য সন্তান হলেও সে শেষ ওসিয়তটা পুরা করার চেষ্টা করে। কি বলেন, ঠিক না? কারণ শেষ উপদেশ বাণীর এটা আলাদা একটা কদর আছে, আলাদা একটা মর্যাদা আছে। কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতেই ফজিলতপূর্ণ, প্রত্যেকটা আয়াতের শ্রেষ্ঠত্ব মর্যাদা এমন দুনিয়ার কোনো মানুষের কালামের ওই মর্যাদাটা নাই। ঠিক আছে, বাকি সর্বশেষ আয়াত হিসেবে এটার তাৎপর্য, মাহাত্ম্য কম না বেশি? অনেক বেশি। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন আমরা সে বিষয়টা একটু জানার চেষ্টা করব। মূলত এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর ঈমানদারদেরকে সর্বশেষ নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আদেশ করেছেন এবং দুটি মেসেজ আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ আদেশ, একটি বিষয়ে আদেশ, আর মেসেজ কয়টা বলেন? একটি আদেশ, দুটি মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন। কি নির্দেশনা, কি মেসেজ আল্লাহ তাআলা আয়াতে দিলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে ঘোষণা করেন, হে ঈমানদারেরা, ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কোন জিনিসকে ভয় করবা? ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, হে ঈমানদারেরা, এমন এক দিনকে ভয় করো যেই দিনে তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে। সুবহানাল্লাহ। ভয় করো।
ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে যেই দিনে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে ইলাল্লাহ, কার কাছে বলেন? আল্লাহর কাছে। এরপরে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। প্রথমে আল্লাহ তাআলা আদেশ করলেন, নির্দেশনা দিলেন, ভয় করো ওই দিনকে যেই দিনে তোমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মহান আল্লাহ পাকের কাছে উপস্থিত হতে হবে, তার সামনে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সেদিন রবের সামনে তোমাদের কৃতকর্ম, দুনিয়াতে যা কিছু করেছো প্রত্যেকটা জিনিসের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই দিনে রবের সামনে তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তিকে দুনিয়াতে যা করেছে প্রত্যেকটা আমলের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়াত্তাকু, ভয় করো, ভয় করো, আদেশ। এরপরে দুটি মেসেজ দিলেন, তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এক নম্বর মেসেজ, পৃথিবীর মানুষ দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না, শুনে রাখো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? এক নম্বর মেসেজ, পৃথিবীর সবাইকে ফিরে যেতে হবে কার কাছে বলেন? আল্লাহ পাকের কাছে মেসেজ। দুই নম্বর মেসেজ, দুনিয়াতে জীবন যাপন করার ক্ষেত্রে সাবধান। এখানে যা করবা, ভালো করবা, মন্দ করবা, প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে কার কাছে? রবের কাছে। কিয়ামতের দিন তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্মের পরিপূর্ণ প্রতিদান দেওয়া। তাহলে মেসেজ দুইটা, ফিরে যেতে হবে আমাদের কার কাছে? আল্লাহর কাছে। এবং আল্লাহর কাছে দুনিয়াতে আমরা যা করি, ভালো করি, ভালো প্রতিদান, খারাপ করি, অন্যায় করি, অন্যায়েরও একটা প্রতিদান আছে না নাই? শাস্তি। ওইটাকে কি বলে? শাস্তি। তাহলে দুটি মেসেজ, রবের কাছে মানুষকে ফিরে যেতে হবে এবং রবের কাছে দুনিয়াতে সে যা করেছে এটার একটা হিসাব নেওয়া হবে এবং হিসাব শেষে প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া। পরিপূর্ণ, তুওয়াফা মানে পরিপূর্ণ। পরিপূর্ণ কথাটা কেন বললেন আল্লাহ তাআলা? এজন্য বললেন, দুনিয়াতেও মানুষ মানুষকে প্রতিদান দেয়। ভালোর প্রতিদান সম্মান, খারাপের প্রতিদান লাঞ্ছনা, শাস্তি। দুনিয়াতে আছে না নাই বলেন? আপনি একটা ভালো কাজ করলেন, এর বিনিময়ে পুরস্কৃত হবেন, সম্মান দেবে, ফুলের মালা দেবে, লাল গালিচা বিছাবে আপনার জন্য। এটা দুনিয়ার প্রতিদান। আর একটা হলো দুনিয়ার শাস্তি। আপনি খারাপ কাজ করলেন, অন্যায় করলেন, ধরা পড়ে গেলেন, দুনিয়াতে এটার শাস্তি প্রতিদান দেওয়া হবে। দুনিয়ার শাস্তি ফুলের মালা না জুতার মালা? আরে বলেন না, জুতার মালা দিবে। অন্যায় করছেন, জুলুম করছেন, এটার একটা দুনিয়ারও শাস্তি আছে। জুতার মালা আপনাকে পরানো হবে যদি জালেম হন। এটার শাস্তি দুনিয়াতেও আছে, যেটার বাস্তব প্রমাণ আছে। আমি ওদিকে যাচ্ছি না, ইশারা ইঙ্গিত বলার দরকার নেই, সবাই বুঝে ফেলছেন অলরেডি। কি বলেন, ঠিক না? দুনিয়াতে খারাপ কাজ করলে এটার প্রতিদান দুনিয়াতে আছে, এটা কি নতুন করে বলা লাগে? হ্যাঁ, এটা বলার দরকার নেই। চলেন, তাহলে দুনিয়াতে ভালো কাজ করলে ভালোর প্রতিদান আছে না নাই? আবার খারাপ করলে খারাপের প্রতিদান মানে শাস্তিও আছে না নাই? তো দুনিয়ার এই যে ভালোর প্রতিদান, এটা পরিপূর্ণ না। আবার দুনিয়ার যে শাস্তি, খারাপের বিনিময় বা শাস্তি, এটাও পূর্ণাঙ্গ শাস্তি এটাকে বলা যায়। আল্লাহ তাআলা বললেন, রবের কাছে ফিরে যেতে হবে, সেখানে প্রত্যেক মানুষের কৃতকর্মের বিনিময় পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণ মানে ভালো কাজ করছেন, নেকির কাজ করছেন, এটার বিনিময় হিসেবে আপনাকে জান্নাত, প্রতিদান হিসেবে কি দেওয়া হবে বলেন? জান্নাত।
ওই জান্নাতের নাজ নেয়ামত সুখ শান্তিটা হলো পরিপূর্ণ নাজ নেয়ামত, পরিপূর্ণ সুখ শান্তি। সুবহানাল্লাহ। দুনিয়াতে পাপ করেছেন, অন্যায় করেছেন, এটার শাস্তি আখিরাতে যেটা দেওয়া হবে জাহান্নাম। এই জাহান্নাম শাস্তির দিক থেকে পরিপূর্ণ শাস্তি। দুনিয়ার শাস্তি পরিপূর্ণ হতে পারে না। আল্লাহ তাআলা জাহান্নামে মানুষকে যে শাস্তি দেবে সেটা পূর্ণাঙ্গ শাস্তি, ওইটার উপরে দুনিয়ার কোনো শাস্তি হতে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনার কারণে শাস্তি দেবেন। কেমন শাস্তি? লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এমন শাস্তি আল্লাহ দিবেন আল্লাহর মতো দুনিয়াতে কেউ শাস্তি দেয় নাই, এমন শাস্তি আল্লাহ দিবেন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন ভাবে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বেঁধে ফেলবেন যেই বাধা দুনিয়ার মানুষ বাঁধতে পারেনি। দুনিয়ার মানুষ যেভাবে বাঁধছে এর চেয়ে শক্ত করে মজবুত করে আল্লাহ তাআলা বাঁধবেন। আল্লাহর মতো করে কেউ দুনিয়াতে বাঁধতে পারবে না। আল্লাহর মতো করে কেউ জাহান্নামীদেরকে যেভাবে আল্লাহ শাস্তি দেবেন দুনিয়াতে ওই রকম শাস্তি কেউ দিতে পারবেও না। তার মানে পরিপূর্ণ শাস্তি জাহান্নামে। আবার যদি ভালো কাজ করেন, নেক আমল করেন, বিনিময় প্রতিদান জান্নাত। জান্নাতের সুখ পরিপূর্ণ সুখ, দুনিয়ার সুখ পরিপূর্ণ না। আল্লাহ তাআলা বলছেন যেই জান্নাত দেওয়া হবে মানুষকে, হাদিসে কুদসির মধ্যে বলেন, ভালো আমল করছো এর প্রতিদান হিসেবে আমি জান্নাত দেব। জান্নাতের নাজ নেয়ামত কেমন? আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামিআত। সুবহানাল্লাহ। আমি নেক আমলের প্রতিদান হিসেবে জান্নাতের এমন নাজ নেয়ামত প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, যেই নাজ নেয়ামত দুনিয়ার কোন মানুষের চোখ কখনো দেখেনি। ওয়ালা উযনুন সামিআত, যেই নাজ নেয়ামতের বিবরণ দুনিয়ার মানুষ কানে কোনোদিন শোনে নাই। এত সুখ আর এত আরাম, যেই সুখের কথা মানুষ শুনেও নাই, চোখে দেখেও নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে রবের সামনে মানুষকে। তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন আদেশ কয়টা? একটা। এরপরে মেসেজ কয়টা? আরে বলেন না, কথা কি বুঝতেছেন নাকি? হুজুরে ওয়াজ শুরু করলো নির্বাচন নিয়ে, আবার এদিকে কেন আসতেছে? কারণ আছে তো। হ্যাঁ, কারণ আছে। এখানে আল্লাহ তাআলা শেষ নসিহত করেছেন, ওয়াত্তাকু, ভয় করো, তাকওয়া অবলম্বন করে দুনিয়াতে চলো। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ নসিহত, যার পরে আল্লাহ আর কোনো নসিহত করেন নাই, সর্বশেষ আয়াত। ওয়াত্তাকু, বান্দা বান্দি পৃথিবীতে চলার ক্ষেত্রে রবকে ভয় করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, দুনিয়াতে এমন ভাবে চলবা, মাথায় সব সময় রাখবা শুধু এই দুনিয়ার জীবনটাই চূড়ান্ত নয়। এক নম্বর মেসেজ, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ফিরে যেতে হবে, মরতে হবে, ফিরে যেতে হবে কার কাছে? এমন ভাবে জীবন যাপন করবা ভুলে গেলে চলবে না, সব সময় মাথার মধ্যেই চিন্তা রাখবা। দ্বিতীয় মেসেজ, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এ কথা মাথায় রেখে চলতে হবে। আমি দুনিয়াতে যা করি, ভালো মন্দ যা করি, প্রত্যেকটা কৃতকর্মের প্রতিদান ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, পরিপূর্ণ দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, কেউ যদি যাররা পরিমাণ নেকের কাজ করে, ভালো কাজ করে, এটাকে সে দেখতে পাবে। কিয়ামতের দিন এটার ছবি দেখানো হবে। আরে ভাই, দুনিয়াতে তো অসংখ্য অগণিত ফেরেশতাদের মাধ্যমে ক্যামেরা সেটিং করা আছে। আপনি এমন কোন কাজ আল্লাহর ক্যামেরাকে লুকায়া গোপন করে করতে পারবেন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, রবের ক্ষমতা, পাওয়ার ওত পেতে আমাদের দিকে তাকায় আছে, ওত পেতে তাকায় আছে।
অতএব পৃথিবীতে যাররা পরিমাণও যদি কেউ নেকের কাজ করে, এটা কিয়ামতের দিন সে সামনে দেখতে পাবে, চিত্রটা দেখতে পাবে। যে নামাজে আসছেন, বসে আছেন না, আল্লাহ এটার প্রতিদান তো দিবেন। এই চিত্রটা ইয়ারাহ সে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যাররা পরিমাণও যদি কেউ পাপ করে, পাপ, এই চিত্রটাও সে কিয়ামতের দিন দেখতে পারবে সে, যে এই পাপের কারণে এই শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। তাহলে দুনিয়াতে চলার ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বশেষ নসিহত করলেন, ইত্তাকু, ভয় করবা কাকে? আল্লাহ। আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে। এরপরে ফিরে যেতে হবে রবের কাছে, এই কথাটাও মাথায় রাখতে হবে। 3 নম্বর, রবের কাছে ফিরে যেতে হবে এবং রবের সামনে দাঁড়ায় হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমি দুনিয়াতে যা কিছু করি না কেন, প্রত্যেকটা কাজের কৃতকর্মের প্রতিদান হয় ভালো, না হয় খারাপ প্রতিদান, হয় জান্নাত না হয় জাহান্নাম, শাস্তি আমাকে ভোগ করতেই। এই কথাটা মাথায় রেখে যদি মানুষ চলে, বলেন তো আর কোন নসিহত লাগে? আরে বলেন, লাগে? পৃথিবীর মানুষ যদি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলে, কোন অন্যায় কাজ করা সম্ভব? নির্যাতন নিপীড়ন, মানুষের প্রতি জুলুম করা সম্ভব না। আল্লাহর কাছে যেতে হবে, সেখানে হিসাবের নিকাশের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভালো মন্দ পরিণাম যে আছে, এই চিন্তাটা করে দুনিয়াতে চলতে হবে। এটা নির্দেশনা কার? আল্লাহ পাকের নির্দেশনা। আপনি যাই করেন আল্লাহকে ভয় করে করতে হবে, এবং এটার একটা পরিপূর্ণ প্রতিদান হয় ভালো, না হয় মন্দ, হয় জান্নাত নয় জাহান্নাম। কোন সন্দেহ আছে নাকি এই কথার মধ্যে? গুরুত্বপূর্ণ সামনে একটা সাবজেক্ট আসতেছে, সেক্ষেত্রেও আল্লাহকে ভয় করে সিদ্ধান্ত নিতে হবে। রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এবং প্রত্যেকটা কর্মের যেহেতু প্রতিদান আছে, ভালো কর্মের প্রতিদান ভালো, কর্মটা খারাপ হলে এটার প্রতিদান খারাপ, এটা যেহেতু আছে, সিদ্ধান্তটা নিতে হবে রবকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভালো করলে ভালো প্রতিদান পাবো, খারাপ করলে খারাপ প্রতিদান পাবো। এটা মাথায় রেখে ডিসিশন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি সবার মনে মনে বিভিন্ন মাইকে শোনা যায়, অমুক ভাই তমুক ভাই, অমুক মার্কা, কত গান, কত বাজনা, তাই না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তার মানে যারা দাঁড়াইছে খারাপ আর কেউ না, প্রত্যেকের মাইকিং এ এটা স্পষ্ট যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচন, ভোট, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ভোট মানে কি? নির্বাচন মানে তো বোঝেন যাচাই বাছাই করা, ঠিক না? ভোট দেওয়া তার মানে কি? সমর্থন দেয়া। ভোট দেয়া তার মানে একজনের পক্ষে সুপারিশ করা। ভোট দেয়া তার মানে একজনের পক্ষে সাক্ষ্য দেয়া। ভোট দেয়া তার মানে আপনি একটা রাষ্ট্রীয় আমানতের দায়িত্ব আর একজনের হাতে তুলে দিচ্ছেন। ভোট একটা আমানত, ভোট একটা সাক্ষ্য, ঠিক আছে না? ভোট একটা সুপারিশ। এখন ভোট দেব, কাকে ভোট দেব? সবাই আমাদের কাছে আসে, লিফলেট দেয়। বাকি বুঝে শুনে সঠিক জায়গায় ভোটটা দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোন দল কোন ব্যক্তিকে টার্গেট করে ইশারা ইঙ্গিতে কথা বলার ইচ্ছাও নাই, আর বলবো না। প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা এখানে লেখা আছে, ঠিক আছে না? আজকে এখানে আপনাদের সামনে বয়ান দেওয়ার 7 বছর পার হয়ে যাচ্ছে। কোরআন হাদিসের বাইরে রেফারেন্স ছাড়া কোনো একটা কথাও আমি বলি না। কি বলেন ভাই, ঠিক না? তো কোরআন হাদিসের তরজমাগুলো, খোলাসা কথাগুলো আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এটা মেনে নেবেন, এই কষ্টের মধ্যে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? আর বয়ানের শেষ পর্যন্ত একজনও কোনো কথা বলতে পারবেন না যে হুজুর এটা প্রশ্ন আমার মনে, এটার জবাব দেন। নো অ্যান্সার, এটার জবাব এখন না। বয়ান শেষ করব, নামাজ শেষ হবে, প্রশ্ন থাকলে লিখিত অথবা মৌখিক নিয়ে আসবেন, কথা হবে, ঠিক আছে না? আপনার মনে যে প্রশ্নগুলো জাগবে
ইনশাআল্লাহ আমি সে প্রশ্নের জবাবও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতএব আপনারা ভদ্র মানুষ, ভদ্রতা বজায় রাখবেন দুই এক জুমায় অনেক জায়গায় আমি দেখেছি ঝামেলা পাকায় ফেলছে, বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে প্রশ্ন, হুজুর এটা কেন বললেন, এই পক্ষে কেন বললেন, ওইটা কেন বললেন না, শেষ করতেই দেয় না, তার আগে প্রশ্ন। এত প্রশ্ন করা ভালো না, ঠিক আছে না? প্রশ্ন করতে হবে, প্রশ্ন করার পারমিশন যখন দেব তখন প্রশ্ন করব। আপনাদের মনে 100 জনের মনে 100টা প্রশ্ন, 100 জন দাঁড়ায় প্রশ্ন করলে একজন মানুষ প্রশ্নের উত্তর দেব কেমনে? কি বলেন ভাই, ঠিক না? ভোট কাকে দেব? নেতা নির্বাচন করার ক্ষেত্রে কি দেখে আমি নেতা নির্বাচন করব? কোরআন এবং হাদিস থেকে যদি বলা হয়, কি কষ্ট হবে আপনাদের? হ্যাঁ বলেন না, কষ্ট হবে? কোনো দল নেই, কোনো মত নেই, আমরা জাস্ট আল্লাহর দেয়া কোরআন, রাসূলের দেয়া হাদিস থেকে কাকে ভোট দেব এটাও নির্ধারণ করব, কিরকম নেতা নির্বাচন করব, ঠিক আছে না? এটাও আমরা কোরআন থেকে জানবো, জানার চেষ্টা করব। তৌফিক দান করেন আল্লাহ, বলেন আমিন। সর্বপ্রথম কথা হলো, ইসলাম গণতন্ত্র এটা কি সাংঘর্ষিক কিনা, এই একটা প্রশ্ন আছে অনেকে। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করে দিয়ে গেছে। রসুলের ইন্তেকালের পরে ইসলামিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছিলেন কে? হযরতে আবু বকর। ওনার ইন্তেকালের পরে হযরতে ওমর, ওনার ইন্তেকালের পরে হযরতে ওসমান, ওনার ইন্তেকালের পরে হযরতে আলী, ওনার পরে হযরতে হাসান, ওনার পরে মুআবিয়া। এভাবে প্রায় 150-200 বছর পর্যন্ত ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা ছিল। গণতন্ত্রের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, বিপরীত। ইসলামী খেলাফত এক জিনিস, গণতন্ত্র আরেক জিনিস। ইসলামী খেলাফতের রাষ্ট্রের মূল সংবিধান হবে কোরআন, মূল সংবিধান হবে কি বলেন, এবং শাসক হবে পরামর্শ ভিত্তিক, শূরা কর্তৃক নির্ধারিত শাসক হবে, এবং সংবিধান হবে কি? কোরআন। ইসলামিক রাষ্ট্র, এটাকে খেলাফত বলে। এটা এখন নাই, পৃথিবীতে এরকম নাই। তবে চেষ্টা করতেছেন আমাদের তালেবান ভাইয়েরা। আফগানিস্তানে মোটামুটি কায়েম হয়ে গেছে ইসলামিক স্টেট। আমরা বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, যে রাষ্ট্র গঠন হবে, এটা ইসলামিক রাষ্ট্র না। পরিষ্কার কথা, কি বলেন না? কথা বলেন, কথা কি পরিষ্কার? এটা ইসলামিক রাষ্ট্র না। অতএব কেউ এ কথা বলতে পারবে না যে আমাকে ভোট দেন, আমি ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলবো ক্ষমতায় গিয়ে। এ কথা বলার সুযোগ নেই। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং এটা এই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যে নাম কি? আব্রাহাম লিঙ্কন, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। ওনার যে মতাদর্শ, সে মতাদর্শ অনুযায়ী সংবিধান কায়েম হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। কথাবার্তা কি ক্লিয়ার হচ্ছে? তাহলে ইসলাম আর গণতন্ত্র কি এক নাকি আলাদা? আলাদা। সাবজেক্ট শেষ। এখন বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনটা হবে, এক্ষেত্রে ভোট দেয়া, সমর্থন দেয়া, এটার হুকুম কি? দেখেন, ইসলামী খেলাফত তো নাই, তবে প্রত্যেকের মনে আশা একটা রাখতে হবে যে অবশ্যই বাংলাদেশ যেন একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়। এই স্বপ্ন মুমিন হিসেবে প্রত্যেকের মধ্যে থাকাটা জরুরি, ঠিক না বেঠিক? ওইটা যেহেতু নাই, ব্যবস্থাটা নাই, গণতান্ত্রিক তরিকায় নির্বাচন হবে। এখন অন্তত পক্ষে এতটুকু প্রত্যেক মানুষের অন্তরে, বিশেষ করে মুসলমানদের অন্তরে থাকা চাই। ইসলামী খেলাফত সেটা ভিন্ন জিনিস। অন্তত পক্ষে আমি যাকে ভোট দেব, আমার এই ভোটের মাধ্যমে যেন বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে, নেতৃত্বের জায়গায় একজন সৎ ভালো মানুষ যায়, অন্তত পক্ষে ন্যায় কায়েম করে, ইনসাফ প্রতিষ্ঠা করে। কি বলেন ভাই, ঠিক কি ঠিক না? এখন এই যে ভোট দেওয়া, সমর্থন দেওয়া, ভালো একজন মানুষকে আপনি বাছাই করবেন, পরে আপনার সমর্থনটা দিবেন, আপনার সাক্ষ্যটা দিবেন, আপনার আমানত এটা, এই যে রাষ্ট্রীয় দায়িত্বটা, এটা কিন্তু আমানত, এটা হাদিসে আছে। এবং রাষ্ট্রীয় দায়িত্ব এটা কিন্তু মহান রবের পক্ষ থেকে একটা বিশাল বড় নেয়ামত। আপনি সূরা আলে ইমরান খোলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন, হে সার্বভৌম ক্ষমতার মালিক, আপনি যাকে ইচ্ছা করেন তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, আর যাকে ইচ্ছা করেন তার থেকে ক্ষমতা ছিনায় আনেন। যাকে ইচ্ছা করেন সম্মান দেন, যাকে ইচ্ছা করেন লাঞ্ছিত করেন, অপমানিত করেন। তো সম্মান, মর্যাদা, রাষ্ট্রীয় ক্ষমতার মালিক কে? মূলত কে? আল্লাহ যাকে ইচ্ছা করেন দেন। এটা একটা নেয়ামত। এটা একটা কি বলেন না? নেয়ামত। এবং এটা একটা আমানত। দেখেন একটা হাদিস শুনেন, মুসলিম শরীফের 4568 নম্বর বর্ণনা। নবীজির একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলনি, আপনি কি আমাকে কোনো দায়িত্ব দিবেন না? কে বললেন? হযরত আবু যর গিফারী রাসূলকে বললেন, আমাকে কি আপনি কোনো দায়িত্ব দিবেন না? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযারাবা বিয়াদিহি আলা মানকিবিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যরের কাঁধের উপরে হাত রেখে চাপড় দিয়ে বললেন, ইয়া আবা যর ইন্নাকা যায়ীফুন ওয়া ইন্নাহা আমানাতুন। সুবহানাল্লাহ পড়েন। এই যে রাষ্ট্রীয় দায়িত্ব তুমি চেয়েছো, তুমি তো দুর্বল। ইন্নাকা যায়ীফ, তুমি দুর্বল। ওয়া ইন্নাহা আমানা, আর রাষ্ট্রীয় এই দায়িত্বটা হচ্ছে আমানত। রাষ্ট্রীয় দায়িত্বটা কি বলেন? সরাসরি রাসূলের জবান দিয়ে বের হয়েছে রাষ্ট্রীয় দায়িত্বটা। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজরুন ওয়া নাদামা। রাষ্ট্রীয় দায়িত্বটা একটা আমানত। যে ব্যক্তি রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে সঠিকভাবে দায়িত্ব পালন করবে না, আমানতের মধ্যে খেয়ানত করবে, কিয়ামতের দিন এটা তার শাস্তির জন্য কারণ হবে, শাস্তি লাভের কারণ, লাঞ্ছিত হওয়ার একটা কারণ হবে যদি আমানতের খেয়ানত করে। আর যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, যদি এই দায়িত্বের হক আদায় করে, ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা আল্লাহ পাকের কাছে আছে না নাই? রাসূল বলেছেন, আরশ আজিমের নিচে যারা আল্লাহর স্পেশাল ছায়ায় কিয়ামতের দিন জায়গা পাবে, এক নম্বরে রাসূল বলছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এটা একটা আমানত এবং আল্লাহ পাকের নিয়ামত। এই আমানত কি সবার কাছে রাখা যায়? বলেন। আমানতের মাল রাখবেন আপনি কিছুদিনের জন্য, আমানত, এটা কি সবার কাছে? চোর, বাটপার, ছিনতাইকারী, রাহাজানি, এইসব লোকের কাছে কি আমানতের জিনিস রাখলে নিরাপদ? না। আপনারাই বললেন না। অতএব রাষ্ট্রীয় ক্ষমতা এটা যেহেতু আমানত, জনগণকে বুঝে শুনে এই আমানতটা অর্পণ করতে হবে যোগ্য নেতার কাছে। কে বলেন ভাই, ঠিক না বেঠিক? কোরআন এবং হাদিসের আলোকে নেতৃত্বের কিছু গুণ কোরআনে আল্লাহ দিয়েছেন, রাসূল বলেছেন, এই গুণগুলো দেখে 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 নেতা নির্বাচন করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা মাঈদার মধ্যে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভোট কাকে দিবেন? মূলনীতি কোরআনের। বলে হুজুর কোরআনে কি ভোটের কথা আছে নাকি? ভাই, কোরআনে ভোটের কথা ব্যাপারটা বোঝেন নাই? কোরআনের আয়াতগুলি হলো সামগ্রিক আয়াত। নির্দিষ্ট একটা বিষয়কে খাস করা যাবে না। একটা আয়াত হাজার হাজার বিষয়ের উপরে প্রয়োগ হতে পারে কিনা বলেন? এটা হলো আম, ব্যাপক, এটার মধ্যে সবকিছু ঢুকে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু, তোমরা সাহায্য করো। তাআওয়ান তাফাউলের মাজদার, এটার একটা বৈশিষ্ট্য আছে, পরস্পরে একজন আরেকজনকে সাহায্য করা। তাআওয়ানু মানে তোমরা পরস্পরে একজন আরেকজনকে সাহায্য করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে, তাকওয়ার কাজে, ভালো মানুষকে একে অপরের সাহায্য করো। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে, খারাপ মানুষকে একে অপরের সাহায্য সহযোগিতা করো না। নির্দেশনা কার? ভালো কাজে সহযোগিতা করতে হবে, সাপোর্ট দিতে হবে। খারাপ কাজে কখনো সমর্থন দেওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস,
মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজে কাউকে সাহায্য করলো, তো ওই ব্যক্তি ভালো কাজটা করার পরে যে সওয়াব লাভ করবে, আর আরেক বান্দা শুধু সমর্থন দিয়েছে, সাহায্য করেছে, তার আমল নামায়ও ওই কাজের সব লেখা হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি খারাপ কাজ নিজে করে নাই কিন্তু আরেকজনকে রাস্তা দেখাইছে, সাহায্য করছে, সমর্থন দিচ্ছে, এখন তার সমর্থন পেয়ে ক্ষমতার মসনদে গিয়ে সে আকাম কুকাম যা আছে সব করে ফেলছে, সে যে গুনার ভাগী হবে। আপনি যে খারাপ কাজে সমর্থন দিলেন, আপনার আমল নামার মধ্যেও সেই গুনাহগুলো জমা হতে থাকবে। নাউজুবিল্লাহ। অতএব সমর্থন, সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে, সহযোগিতা করার ক্ষেত্রে আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা হবে, তাকওয়ার কাজে সহযোগিতা হবে। গুনার কাজে কোনো সহযোগিতা মুসলমান করতে পারে না। ভোট একটা সুপারিশ, সাক্ষ্য। কোরআনে আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতাইন ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যদি ভালো কাজের কেউ সুপারিশ করে, সাক্ষ্য দেয়, ভোট দিবেন মানে আমি সাক্ষ্য দিচ্ছি, ভাই আপনাকে ভোট দিচ্ছি মানে সাক্ষ্য দিচ্ছে আপনি ভালো মানুষ, আপনি ক্ষমতায় গিয়ে ভালো কাজ করবেন, যা সাক্ষ্য দিচ্ছে। তো যারা এরকম সুপারিশ করবে বা সাক্ষ্য দিবে, যদি ভালো হয় ভালোর সওয়াব পাবে, আর খারাপ হলে এটার গুনাহ, সে সুপারিশ করলো, এটা গুনাহ তার আমলনামায় জমা। অতএব ভোট দেওয়া, নির্বাচনে, এই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে। কোরআন এবং হাদিসে অনেকগুলো নেতা নির্বাচনের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যেগুলো দেখে 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 একজন মুমিন তাদের নেতাকে নির্বাচন করবে। এক নম্বর কোরআনে বর্ণিত বৈশিষ্ট্য হলো তাকওয়া, খোদা ভীতি, আল্লাহ ভীতি কার মধ্যে আছে এটা দেখতে হবে। কি ভাই, ঠিক না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের সম্পদ বেশি হলে সে সম্মানিত নয়, মানুষের টাকা পয়সা বাড়ি গাড়ি বেশি হলেই, সবকিছু থাকলেই সে সম্মানিত নয়। সম্মানিত হওয়ার মানদণ্ড, মাপকাঠি আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে যে মুত্তাকি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, সে তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ পড়েন। অতএব যেই সমস্ত নেতারা আমাদের সামনে আসবেন, আপনি একসাথ করবেন, তাই না? এরপরে দেখবেন যে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর ভয় কার মধ্যে। যদি আপনার নির্বাচিত নেতার মধ্যে আল্লাহর ভয় থাকে, এই আল্লাহ ভীরু নেতা ক্ষমতার মসনদে গিয়ে গম আর কম্বল চুরি করবে না। ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় সম্পদ নিজের মনে করে ব্যবহার করবে না। সাহাবায়ে কেরাম এরকম সবচেয়ে বড় মুত্তাকি যিনি উম্মতের মধ্যে, তাকে প্রথম খলিফা হিসেবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই উম্মতের মধ্যে সবচেয়ে তাকওয়াওয়ালা কে বলেন? হযরতে আবু বকর। কে বলেন না? এবং এই যে আয়াত বললাম, অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন আয়াত হযরতে আবু বকরের শানে নাজিল হয়েছে। সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় সম্মানী আবু বকরের শানে নাজিল হয়েছে। সবচেয়ে বড় তাকওয়াওয়ালা মানুষ সাহাবায়ে কেরাম। রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, 3 দিন পর্যন্ত রাসূলের লাশ দাফন হয় নাই। গুরুত্বপূর্ণ কাজ এটা। রাষ্ট্রীয় ক্ষমতা কাকে দিবে? রাষ্ট্র গঠন করা সাধারণ কোনো বিষয় নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলের লাশকে, জীবিত এই মৃত লাশকে দুনিয়াতে খাটলিতে রাইখা আগে নির্ধারিত হয়েছে রাষ্ট্রপ্রধান কে হবে, খলিফা নির্ধারিত হয়েছে। সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। পরের দিনেই কাপড়ের একটা গাঁটটি মাথায় নিয়ে রওনা করছেন বাজারের দিকে, বিক্রি করবেন, এরপরে জীবিকা নির্বাহ করবেন, খরচ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দেখা, জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর কোথায় যান আপনি? জবাব, বাজারে যাচ্ছি, কাপড় বিক্রি করব, সংসার চালাতে যাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পরামর্শ করে একটা ভাতা নির্ধারণ করলেন, যে উনি তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকবে, রাষ্ট্রীয় একটা ভাতা থাকা দরকার। এরপর ভাতা নির্ধারণ হলো। এর আগ পর্যন্ত হযরত আবু বকর রাষ্ট্রীয় সম্পদ 1
টাকাও নিজের মনে করে খরচ করতেন। সুবহানাল্লাহ। জনগণের সম্পদ, আল্লাহর ভয় থাকলে এটা সম্ভব। যার মধ্যে আল্লাহর ভয় নাই, রাষ্ট্রীয় সম্পদ হেফাজতের কথা বললেও, ইশতেহারে ঘোষণা করলেও বাস্তবে সম্ভব। এই জন্য তাকওয়া পরহেজগারিতা দেখতে হবে। 2 নম্বর কথা হলো যোগ্যতা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা এবং প্রকৃত জ্ঞান আছে কিনা এটাও দেখতে হবে। কারণ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানানো হয়েছিল। তো তিনি বলছিলেন যে এটা আমি যোগ্য, সমস্যা নেই, কারণ ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। আমি যোগ্য কারণ আমার মধ্যে এটার গুণ আছে। রাষ্ট্রীয় সম্পদের জন্য আমি হাফিজ, সংরক্ষণকারী, এটার খেয়ানত আমার দ্বারা হবে না। এবং আলিম, খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর ব্যবস্থাপনা কিভাবে করতে হয় এ বিষয়ে আমি আলিম, আমি জ্ঞানী, আমার জ্ঞান আছে। অতএব রাষ্ট্র পরিচালনার জ্ঞান আছে কিনা, প্রতিনিধিত্বের জ্ঞান আছে কিনা এটা দেখতে হবে। 3 নম্বর কথা হলো আমানতদারিতা আছে কিনা এটা দেখতে হবে। কারণ বলাই তো হলো রাষ্ট্রীয় ক্ষমতা এটা একটা আমানত। আপনি যাকে ভোট দিবেন, যার কাছে এই আমানতটা অর্পণ করবেন, যদি সে খেয়ানতকারী হয় তাহলে তো আমানতের মধ্যে খেয়ানত করবে। এজন্য দেখতে হবে আমানতদারিতা এই গুণটি আছে কিনা। 4 নম্বর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে কি না এ বিষয়টা দেখতে হবে। আপনি যাকে ভোট দিবেন, সমর্থন দিয়ে সংসদে পাঠাবেন, ওনার দ্বারা কি ন্যায় প্রতিষ্ঠিত হবে কিনা, ইনসাফ কায়েম হবে কিনা এটা দেখতে হবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা ফয়সালা করবা ন্যায় সঙ্গতভাবে ফয়সালা করো, কারো প্রতি অবিচার করো না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলছেন, দাউদ আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার বিশাল বড় বাদশাহী, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন। দাউদকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, পৃথিবীর একজন প্রতিনিধি আমি তোমাকে বানাবো, রাষ্ট্রপ্রধান বানাবো। সাবধান, ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায়ভাবে ফয়সালা করবা, কারো প্রতি বেইনসাফি করবা না। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নফসের প্রবৃত্তির অনুসরণ করবা না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, প্রবৃত্তির অনুসরণ করলে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যাবা। অতএব প্রত্যেক প্রতিনিধি যারা হবে, রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে যারা বসবে, সংসদে যারা যাবে, তাদেরকে সৎ এবং আমানতদার হতে হবে। অবশ্যই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এরকম দেখে আমরা সমর্থন দেব। এরপরে 5 নম্বর আরেকটি গুণের কথা বলা হয়েছে, শারীরিক এবং মানসিক সক্ষমতা। শারীরিক সক্ষমতা আছে কিনা, প্রতিনিধিত্ব করার জন্য ফিটনেসও লাগবে। কোরআনে কারিমে একজন মুমিন বাদশার কথা আসছে। তালুত একজন মুমিন বাদশা, বনি ইসরায়েলের বাদশা আল্লাহ বানিয়েছেন। তো আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। এ বনি ইসরায়েল, তোমাদের জন্য আমি যে নেতা নির্বাচন করলাম তালুতকে, তালুত ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, ইলমের দিক দিয়ে এবং শরীরের দিক দিয়ে, বডির দিক দিয়ে আমি তাকে প্রশস্ত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে সুঠাম দেহ, আবার ইলমের দিক দিয়েও মজবুত, দুইটাই দেখতে হবে। এরপরে তিনি পরামর্শ ভিত্তিক কাজ করবেন। যাকে আপনি নেতা বানাবেন তিনি পরামর্শ করে কাজ করবেন। কারণ মুমিনদের প্রত্যেকটা কাজ হবে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ করে কাজ যিনি করবেন, এই ওয়াদা যিনি দিবেন তাকেই আমরা সমর্থন দেব। যার চরিত্রের মধ্যে একটি গুণ থাকবে কোমলতা এবং ধৈর্য। নেতাকে ধৈর্যহীন হলে চলবে না, ধৈর্য লাগবে, নরম আচরণ করতে হবে। কর্কশ যদি হয়ে যায় তো নেতার কাছে আপনি যেতে পারবেন? নেতা বানায় দিলেন, কিন্তু সমস্যা যখন পড়ছেন গেছেন তো বাস পাত্তা দেয় না, হ্যাঁ, কর্কশ ভাষা, খারাপ ব্যবহার, এরকম মানুষকে নেতা বানানো যাবে। আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আল্লাহর রহমতে আপনাকে আমি নম্র বানিয়েছি। আপনি তো বিশ্ব নেতা, নম্র বানিয়েছি, মানুষেরা আপনার কাছে আসে। যদি আপনি শক্ত দিলের অধিকারী হতেন, কর্কশ ভাষী হতেন, কেউ আপনার আশপাশেও আসতো। এই গুণগুলো দেখে আমরা নির্বাচন করব। সবচেয়ে বড় কথা হলো দুনিয়ার লোভ থেকে মুক্ত এরকম একজন নেতা আমরা চাই। দুনিয়ার লোভ যদি তার মধ্যে থাকে
তাহলে তো রাষ্ট্রীয় সম্পদ সব তার পকেটে ঢুকবে, তার পরিবারের লোকদের জন্য বাইরে বিদেশে বাড়ি গাড়ি অট্টালিকা তৈরি হবে। জনগণের সম্পদ দিয়ে যদি দুনিয়ার লোভ না তার মধ্যে থাকে, ঠিক না বেঠিক? তো এজন্য এই সব গুণগুলো বিবেচনা করে সৎ, যোগ্য, আমানতদার, ভালো মানুষকে আমরা ভোট দেব। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন দল বা ব্যক্তির কথা আমি বলছি না। সৎ কিভাবে বুঝবো আমরা সৎ? আপনি যারা দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন, তাদের ছবিগুলোকে সামনে নেন, বায়োডাটা তালাশ করেন, যোগ্যতা কি, চরিত্র কেমন, এগুলি তালাশ করেন। এরপরে আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখেন যে সবচেয়ে ভালো প্রার্থী কে। বাস, আপনার বিবেক যাকে বলবে, আপনার জ্ঞান যাকে বলবে, এবং এক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন। আর ওই যে দুইটা মেসেজ আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, ভালো করলে প্রতিদান ভালো, খারাপ করলে প্রতিদান। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা যাচাই করবেন। এরপরে যাকে ভালো মনে হবে আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যদি আপনি যাকে ভালো মনে করছেন বাস্তবে সে ভালো না, পরবর্তীতে গিয়ে খারাপ করলো, এটার গুনাহ আপনার আমলনামায় হবে না, লেখা হবে না। কারণ আপনি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহকে ভয় করে সিদ্ধান্ত নিয়েছেন। পরের বিষয়টা তো আপনি জানেন না। এজন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা ভালোভাবে দেখে বুঝে এরপরে নেতাকে ভোট দেব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এ প্রসঙ্গে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কাকে ভোট দেবেন আরো ক্লিয়ার করার জন্য আমি একটা লেখা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। যে লেখাটা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম, দাঈ ইলাল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, ওনার ভেরিফাই পেজে তিনি লিখে দিয়েছেন। এই প্রেক্ষাপটে আপনি কাকে সমর্থন দেবেন আমি শুধু লেখাটা পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে কাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু এরপর দেখলেন যে না, আপনি আসলে যেটাকে সঠিক মনে করেছেন সেটা সঠিক হয় নাই, লোকটা রাইট পারসন না, এজন্য আশা করা যায় আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না, কারণ আপনি যাচাই করার সময় ভালোভাবেই করেছেন। তবে চেষ্টা করতে হবে যে কয়জন আছে এর মাঝে সবচেয়ে ভালো সৎ যোগ্য মানুষকে আপনি ভোট দেবেন। সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয় না। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই জায়গাটায় এসে ভুল করে, মনে করে যে তাকে ভোট দিয়ে লাভটা কি, ভোটটা তো নষ্ট হয়ে যাবে। আসলে ভাই, ভোট নষ্ট হয় না। এ কথা উল্লেখ করে শায়েখ আহমদুল্লাহ বলেছেন, একটা ভালো মানুষ যদি অল্প কয়টা ভোটও পায় তাহলে সে এটার উপর ভিত্তি করে সামনে আরো কয়টা পাবে, তারপর আবার আরো কয়েকটা পাবে। কিন্তু আপনি যদি ভোট দেওয়ার রাস্তাটা বন্ধ করেন অথবা সে ভোট কম পাবে এটা ভেবে আরেকজনকে ভোট দেন, তাহলে এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরো বেশি বেশি করতে পারবে। কি বলেন, ঠিক না ভাই? তিনি আরো বলেন, কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন, কিন্তু জেতানো আপনার দায়িত্ব না। আল্লাহর কাছে দায়িত্ব হলো, আপনার কাছে মত চাওয়া হয়েছে, এখন আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো লোকটাকে মত দিবেন, এটা হলো আপনার কাজ। সবশেষে ইসলামিক স্কলার তিনি এই কথা বলেন, যাকে ভোট দিলে আপনার ঈমান আমল, ইসলামের স্বার্থ এবং মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে, এ কথা বলে আপনি মনে করেন, বিশ্বাস করেন, যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চোর ডাকাতি হবে না, তাকে ভোট দিবেন। এক্ষেত্রে সামান্য টাকা পয়সার জন্য লোভের ফাঁদে পড়বেন না, কারণ ভোট আল্লাহর কাছে অনেক বড় একটা জবাবদিহিতার জায়গা। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছায় দাও, যথাস্থানে আমানত পৌঁছায় দাও। খারাপ মানুষের কাছে আমানত এর জিনিসটা রাখবা না, এটা কোরআন এবং হাদিসের নির্দেশনা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। হ্যাঁ ভোট না ভোট একটা সাবজেক্ট আছে না নাই, গণভোট। এক্ষেত্রে একই কথা, গণভোটটা মূলত জুলাই সনদকে কেন্দ্র করে। আপনি আপনার বিবেক অনুযায়ী জুলাই সনদটা পড়বেন, যদি পড়ে ভালো মনে করেন এবং এক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এটা মনে রেখে আপনি পড়বেন। যদি ভালো